অ্যাভিনিউ 5 রোড নাম্বার 13 সি ব্লকের 8 এবং 10 নম্বর বাসায় থাকি। তো আমি বসবাস করে আসতেছি। বসবাস করে আসার এক পর্যায়ে আমি ফিল করতে পারি আমাদের উপর, আমরা থাকি 7B ফ্ল্যাটে। 7A ফ্ল্যাটের লোকজনকে আমাদের মিটার সাব মিটার হিসেবে ব্যবহার করতে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের এখান থেকে 7B থেকে লাইন নিয়ে 7A তে দেওয়া হয়েছে। তো আমরা এটা যখন রেইজ করি, আমরা যখন কথা বলতে যাই, আমরা এই 7 এর যে ওনার, ফ্ল্যাট ওনার 2C-তে থাকে, 2C-র ওনার যে ভদ্রমহিলা, ওনার কাছে যে আমরা বলি ফাতেমা কামাল, তাকে যে বলার পরে সে আমাদেরকে বলে যে আজকে না কালকে এইভাবে সে বলতে থাকে। 3-4 দিন উপর্যুপরি আমরা যাই, গিয়ে আমরা রিকোয়েস্ট করি, যে গরমটা ছিল সেই গরমের মধ্যে আমরা গিয়ে তাকে অনুরোধ করি। তারপরেও যখন সে মালিক সহ ফ্ল্যাট ওনারকেও উনি ঘোরাচ্ছে এবং আমাদেরকেও ঘোরাচ্ছে। তারপরে এরপরে আমরা আরেকদিন যখন যাই, আমি সহ, এর আগে আমার ওয়াইফই গিয়েছে সবসময়, আমি সহ যেদিন যাই সেদিন আমার এবং আমার ওয়াইফের সাথে দুজনের সাথে অপত্র ভাষায় গালিগালাজ সহ খারাপ ব্যবহার করে, এবং আমরা এই অবস্থা দেখে তাড়াতাড়ি এখান থেকে সরে আসি। তারপরে আমি আমার ভাইকে জানাই, আমার ওয়াইফের ভাই, সে সহ যখন গিয়ে যায় বলতে, তখন তাকে উপর্যুপরি হামলা করার জন্য তেড়ে আসে এবং তেড়ে এসে বলে যে এই মিটার সরাবো না। আপনাদের বিরোধটা কি নিয়ে? আমাদের বিরোধটা হচ্ছে আমরা আমাদের নাগরিক সুবিধাটা চাই, আর কিছু না। কি নাগরিক সুবিধা? আমাদের যে মিটার, আমরা যে 7A-তে থাকি, আমাদের তো আলাদা একটা মিটার থাকবে। আমাদের মিটার থেকে সাব মিটার অন্য কেউ ইউজ করবে, এটা তো অবৈধভাবে, সেটা তো আমরা মেনে নিব না। এবং আমরা আমাদের এসি ব্যবহার করতে পারতেছি না, বা আমাদের ইলেকট্রনিক আর যা যা আছে আমরা তো ব্যবহার করতে পারতেছি না। কর্তৃপক্ষকে জানাইছেন? হ্যাঁ, আমরা ফ্ল্যাট ওনারকে জানিয়েছি। ফ্ল্যাট ওনারও অসহায়, এবং ফ্ল্যাট ওনার ওই চক্রের কাছে, ওদের কাছে অসহায়, যার দরুন তারা ফ্ল্যাট ওনারও কিছু করতে পারতেছে না। এখন এটা কি সুষ্ঠু বিচার চাচ্ছেন? হ্যাঁ, আমরা এর সুষ্ঠু বিচার চাই, এবং আমি চাই অবৈধ কোনো সংযোগ থাকবে না। আমরা ডেস্কোকেও যদি জানাতে হয় ডেস্কোকে জানাবো, এবং আমরা অলরেডি আইনের আশ্রয় নিয়েছি। আমরা আইনের মাধ্যমে এবং স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে, এবং তারা বিভিন্ন হুমকি দিয়ে আসতেছে। এবং গতকাল ব্যক্তির নাম হচ্ছে বাবু এবং সিয়াম, এবং ওই ওনারা কি করে? ওনারা ওই ফ্ল্যাটেই থাকে, ওনারা নিজেদেরকে মালিক দাবি করে। কোনো সময় ওনারা সন্ত্রাসীর মতো কথাবার্তাও বলে, যেটা আমরা কখনোই বলিনি। এমনও বলছে যে স্বয়ং তারেক জিয়া আসলেও এবং আমি আরেকটি কথা আমি জানিয়ে রাখি, আমি যখন তাদেরকে অনেক অনুরোধ করেছিলাম, আমি একবার বলেছিলাম যে আমি যদি এখানে আমাদের যে স্থানীয় প্রতিমন্ত্রী আছে আমিনুল সাহেব, ওনাকে দিয়ে যদি অনুরোধ করাই, তাহলে কি আপনারা এটা কাজটা করে দিবেন? পরে বলে যে এটা আমিনুল সাহেব কেন, এটা যদি তারেক রহমান স্বয়ং এসে বলে, তারপর আমরা এটা করে দিব না। এইভাবে সে আমাকে